নাইনসাফি। লোকেদের গাছে দেখো কত বড় কাঁঠাল, আর আমাদের এত বড় গাছ থাকতেও কাঁঠালের রকমটা দেখো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো আজকে এখন বাজে 6টা, ঠিক আছে। তো বাবুদের আজ থেকে সকাল স্কুল নয়, 10টায় স্কুল হয়ে গেছে, আর বাবুর যে টিউশন আছে সেটা সকালে হয়ে গেছে। তো এখন আমি বাবুকে রেডি করব, প্লাস ওকে টিউশন দিয়ে আসবো, আর তারপরে আমি ওকে স্কুল নিয়ে যাব। তো পুরো ব্লগটা দেখবে, আশা করছি ভালো লাগবে। আর আমি এই সময় ঘুম থেকে উঠেছি, মুখ হাতের অবস্থা দেখেই বুঝতে পারছো। তো ঠিক আছে, চলো পুরো দেখো। বন্ধুরা, সকাল সকাল বাবুকে কিন্তু রেডি করে একেবারে টিউশনের জন্য পাঠিয়ে দিচ্ছি। আর এইদিকে যেহেতু আজকে ছোট্ট বাবু সকালবেলায় একেবারে আমাদের সাথেই উঠে পড়েছিল, তো সেহেতু ওকেই কোলে নিয়ে কিন্তু বাবুকে টিউশন দিতে যেতে হচ্ছে। দেখো বন্ধুরা, তাতাই এখন টিভি দেখছে, আর এই ফাঁকেই আমি আমার কাজগুলো সেরে নেব। যেহেতু আজকে ও সকাল সকাল উঠেছে, অন্যদিন কিন্তু 8টা কিংবা 9টার দিকে উঠে, আর সেই ফাঁকে আমি আমার কাজগুলো সেরে নিই। আজকে যেহেতু তাড়াতাড়ি উঠেছে, তো সেই সূত্রে ওকে আমি টিভি দেখতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো একদম মেঘলা আকাশ, সকাল থেকেই কোনো রোদ নেই। তো যাই হোক, সমস্ত যা যা কাজ ছিল সব কিছু সেরে নেওয়ার পর স্নান করে চলে এসেছি। আর দেখো, আমি সবসময় যখন আমি আয়নার কাছে আসি, সবসময় এইভাবে নিজেকে দেখতে থাকি। এটা আমার একটা অভ্যেস বলতে পারো। যখনই আমি আয়নার কাছে আসি, এইভাবেই কিন্তু আমি দেখতে থাকি নিজেকে। তো যাই হোক, দেখো এখানে বাবুকে নিয়েই একেবারে ফুল তুলতে চলে গেলাম। বাবু যেহেতু কোল ছাড়ছিল না, যেহেতু সকালবেলায় উঠেছে আমি বলেছি তোমাদেরকে, তো সেহেতু ওকে আমি কোলে নিয়েই কিন্তু ফুল তুলতে চলে গেলাম। আর আমি আমাদের বাগানের ফুল দিয়েই কিন্তু প্রত্যেকটা দিন পুজো দিই, আর বাগানে প্রচুর পরিমাণে ফুল হয়। তো যাই হোক, দেখো কত ফুল এখানের মধ্যে কিন্তু আমার একটা ফেভারিট ফুলও আছে। তোমরা যদি গেস করতে পারো আমার ফেভারিট ফুল কি, তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। দেখো বন্ধুরা, কৃষদীপকে একেবারে রেডি করে স্কুলে দিতে যাচ্ছি। আজকে ওর দাদু বাড়িতে নেই, ডিউটিতে গেছেন। কখনো ওর দাদু যায় স্কুলে ছাড়তে, কখনো আমি যাই। তো যাই হোক, আজকে যেহেতু ওর দাদু নেই বাড়িতে, তো ছোটো বাবুকে নিয়ে বড় বাবুকে স্কুলে ছাড়তে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে জাস্ট 15 মিনিট লাগে হেঁটে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো ওদের স্কুলে প্রায় আমি পৌঁছেই গেছি। বাবুদের স্কুলের মাঠটা কিন্তু প্রচণ্ড বড়। এই গ্রাউন্ডে ওদের খেলতে অনেকটাই সুবিধা হয়। আর এই যে সাইডে বয়েজ অ্যান্ড গার্লস স্কুল দেখতে পাচ্ছ, তাদের ছাত্রছাত্রীরা এত সাইকেল এখানে রেখেছে। তো যাই হোক, এইদিকে দেখো কৃষদীপকে ছেড়ে ছোটো বাবুকে নিয়ে আমি বাড়ির দিকে রওনা হলাম। তাতাই যেই জুতো পরে হাঁটছে, তাতে কিন্তু প্যাক প্যাক আওয়াজ হয়। আর এই প্যাক প্যাক আওয়াজ শুনে সবাই বাইরে বেরিয়ে দেখছে কে যাচ্ছে। তো এটা কিন্তু খুব একটা হাসি লাগছিল আমার। তো যাই হোক, দেখতে পাচ্ছ এই ফলটার নাম কি, সেটা আমি কিন্তু এখনো পর্যন্ত জানি না। তোমরা কেউ জেনে থাকলে আমাকে জানিও। তাতাইকে দেখো রাস্তায় এরকম গরু দেখে কি কাণ্ড, কিছুতেই বাড়িতে আসছে না। তাকে আমি বলছি টাটা, আমি চলে যাচ্ছি, সে তবুও কি হার মানছে। সেই গরু দেখাতেই ব্যস্ত। লাস্টে কিন্তু ওকে আমি বলেছিলাম চলো বাড়িতে, গেলে চকো দেবো, এটা বলে কিন্তু আমি বাড়িতে নিয়ে এসেছিলাম। আর তারপরে ওকে খাইয়ে একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এইদিকে দেখো কৃষদীপের ছুটির টাইম হয়ে গিয়েছিল, তো একেবারে রেডি হয়ে আমি এখন কৃষদীপকে আনতে চলে যাব। আচ্ছা, তোমরা কি এই ভিডিওটা দেখার পরেও বলবে আমি কোনো কাজ করি না, বেবিদেরকে টাইম দেই না, সবসময় ভিডিও করি? তোমরা কিন্তু না জেনে শুনে প্রচণ্ড উল্টাপাল্টা কমেন্ট করো। একটাই রিকোয়েস্ট, প্লিজ কমেন্ট করবে না উল্টাপাল্টা। আর এদিকে দেখো আমাদের বাড়ির সামনে দিয়েই রূপনারায়ণ নদীর একটা ভাগ চলে গেছে, তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এইটা কিন্তু নাইনসাফি। দেখো লোকেদের গাছে কত বড় কাঁঠাল, আর আমাদের এত বড় গাছ থাকতেও কাঁঠালের রকমটা দেখো। এইদিকে দেখো শ্বশুরমশাইকে আমি একটু মালিশ করে দিচ্ছিলাম। আমি কিন্তু প্রত্যেকটা দিনই শ্বশুরমশাইকে মালিশ করে দিই, কারণ উনি প্রচুর পরিশ্রম করেন, অনেক পরিশ্রম করেন, ওনার গা হাত পা প্রচণ্ড ব্যথা হয়, সেটা আমি বুঝতে পারি। তো সেই সূত্রে আমি কিন্তু প্রত্যেকটা দিনই একটু মালিশ করে দিই। তো বন্ধুরা, এখানে দেখো আমি আর শ্বশুরমশাই মিলে গর্ত করে তুলসী চারা লাগাচ্ছিলাম। তুলসী চারা আমাদের বাগানে অনেক হয়েছিল, তো আমরা ততক্ষণ লাগাতে থাকি। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।